দেখুন আমার কিন্তু ফাইনালি ওয়ারিং করা কমপ্লিট। দেখুন ফাইনাল লুকটা এরকম আসছে। তো কিন্তু আগেই বলছি এই তারগুলো কিন্তু পুরাতন ছিল, পুরাতন তার দিয়ে আমি করেছি। তো অবশ্যই প্রাইমারিতে 19 নাম্বার, সেকেন্ডারিতে 14 নাম্বার যদি আপনারা ডাবল করে দেন, এখান থেকে এই মেশিনের যে ক্যাপাসিটি থাকবে আপনি 800 ওয়াট নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তবে যদি 500 ওয়াট ব্যবহার করেন ট্রান্সফরমার হেভি লং লাস্টিং হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা আইপিএস। তো এই আইপিএসটা আসলে ট্রান্সফরমারের সমস্যা আছে। তো এটা ট্রান্সফরমারটা আমি চেঞ্জ করব, যার কারণে একটা ট্রান্সফরমার বাছাই করতে হবে। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে গোল্ড ট্রান্সফরমার বাছাই করতে হয়। তবে এখানে প্রথমেই বলে নিই, আমি এটা আমার মতো করে তৈরি করতেছি, বা আমি যেভাবে বুঝছি সেভাবে তৈরি করতেছি। কেউ যদি এর থেকে বেশি বোঝেন দয়া করে আমার ভিডিও দেখবেন না। তবে যদি কোথাও ভুল থাকে, অবশ্যই ভুল যদি কেউ ধরেন সেই ভুলটার সমাধান দিয়ে যাবেন, নতুবা আমি কিন্তু শুধরাতে পারবো না, ঠিক আছে? কারণ আমি আইপিএস ট্রান্সফরমার জীবনে প্রথম বাছাই করতেছি, আগে কখনো এটা কিন্তু আমি বাছাই করিনি। তো চলুন আমি কি কি ব্যবহার করতেছি সে দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা কোর, আমি সাইডে কর্নারটা মেরে নিয়েছি শুধু। এখানে যে কোরটা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি হেভি হাই কোয়ালিটি কোর। এটা সমকক্ষ কোনো কোর আমার লাইফে আমার সামনে বাঁধে নাই। কারণ যেখানে আমরা 42-এর সূত্র ধরে কাজ করি, তো সেটার থেকে অনেক প্যাচ সংখ্যা এটা কম লাগে, এবং এটার কোরের পিওরিটিও অনেক বেশ ভালো, এবং এটার ফিনিশিংটা দেখলে অবশ্যই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হতে পারে এটা। তো এটা দিয়ে বাছাই করা হবে। তো চলুন এটার হিসাবটা একটু করে নিই আমরা। তো আমরা প্রথমে এখন কি করব, এটার হিসাব করব। তো আমি এটা 500 ওয়াট স্কোয়ার ওয়েভ ট্রান্সফরমার বাছাই করতেছি, ঠিক আছে? তো আমার প্রাইমারিতে কি আসবে, 1212 ভোল্ট 20 এম্পিয়ার লোড নিতে পারে। আর সেকেন্ডারিতে লাগবে হচ্ছে 0150 260 ভোল্ট 0.3 এম্পিয়ার নিতে পারে। আর এখানে গোল করে নিতে হবে 5 কেজি। আমি 5 কেজি নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন, কম নেবেন না, ভালো হবে। আর এখানে আমার যে দৈর্ঘ্য প্রস্থ আছে সেটা হচ্ছে 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ইকুয়াল টু 318 সেন্টিমিটার। এবার এখানে আমি ব্যবহার করবো 34 সূত্র। এই 34টা কই পালাম এটা আমি জানি, আপনারা জানেন না, জানার প্রয়োজন নাই, এটার কারণ পরে বলতেছি। তো 34 দিয়ে যদি 18 সেন্টিমিটার ভাগ দিয়ে 1.88 এটা আসে। বা এখানে যদি আপনারা 42-এর সূত্র ধরেন, তাহলে 42 ভাগ 18 ইকুয়াল টু 2.333 আসে। এখন ব্যাপারটা হচ্ছে 34টা কই পালাম। দেখুন বন্ধুরা, আমি এই যে কোডটা ব্যবহার করতেছি আমার দেখা কাজের লাইফে বেস্ট একটা কোর। তো এই কোডটার ম্যাগনেটিং যে ক্ষমতাটা বা আপনার যে প্যাচের যে টান সংখ্যাটা, এটা অনেক কম লাগে অন্য নর্মাল কোর বা সাধারণ কোরের তুলনায়। এই কোডটার পাওয়ার অনেক বেশি, এই জন্য এটা 34 ধরে করেছি আমি। কারণ এই কোডটা আমি বেশ কিছু আনছিলাম, এটাই লাস্ট ছিল, আর আপাতত নাই, ফিরে না আসলে আর হবে না। তো যাই হোক, এখন 12 ভোল্টের জন্য আমার লাগবে হচ্ছে 12 গুণ 1.888 ইকুয়াল টু 22.66। তার মানে 22 প্যাচ 22 প্যাচ দিলে হয়ে যাবে। তাহলে এখানে 12 ভোল্টের জন্য 20 এম্পিয়ার যে তার লাগে ওইটা হচ্ছে 14 নাম্বার তার ডাবল নিতে হবে। আর এই দেখতে পাচ্ছেন এই যে 22 প্যাচ সংখ্যা 14 নাম্বার তার ডাবল। আর 150 এবং 260 এটা আমার প্রয়োজন। আর এখানে হচ্ছে আমার 283 প্যাচ লাগবে 150 ভোল্টের জন্য, আর 260 ভোল্টের জন্য লাগবে হচ্ছে 490 প্যাচ। এবং বন্ধুরা দেখুন, এখানে আমি টান সংখ্যা দিয়েছি, গুনেছি, সেপারেট করেছি, আবার টান দিয়েছি। তো এইভাবে করতে 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 এসে আমার প্যাচ সংখ্যা আমার হয়ে গেলে দেখুন এই যে 490 প্যাচে আমি প্যাচ সংখ্যা শেষ করে দিয়েছি। তো এটাই ছিল মোটামুটি একটা হিসাব। যদি কোথাও ভুল ত্রুটি থাকে, কারো চোখে ধরা পড়ে, অবশ্যই কিন্তু ভুলটা ধরে শুধরায় দিয়ে যাবেন। তো এইভাবে যদি বাছাই করা যায় আশা করি হয়ে যাবে। আর একটা কথা কি, PWM এর জন্য এখানে আপনি 0.14 ভোল্ট বের করলে হবে, সেটা ট্রান্সফরমার দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, ফাইনালি আমার ট্রান্সফরমার তৈরি করা হয়ে গেছে, এবং আমি সেটিং করে তারপরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, কারণ ভুলভাল তো ভিডিও দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি তার সামান্য কানেকশনগুলো করে নিয়ে আগে টেস্ট করতেছি ঠিকঠাক আছে কিনা। তো আপনাদেরকে একটু আউটপুটে দেখাই।
তো দেখুন এখন আমার এখানে হয়তো 50-60 ওয়াট লোড এমনি দেওয়া আছে। আমি লোড ক্যালকুলেশন করেছি 450-500 ওয়াটের মতো, প্রায় মানে 500 ওয়াটের একটু কমে আমি ওভারলোড কাট করে দিয়েছি। তো আমার এখান থেকে দেখাচ্ছে হার্জ, আউটপুট যে হার্জ আপনার ইসের ওইটা দেখুন 50 হার্জ সামথিং, আর এসি কত 227 ভোল্ট পাচ্ছি। আর এটা এখন 5.90 এম্পিয়ারের এটা ডিসচার্জ করতেছে। তো এটাকে এখন আমি কারেন্ট অন করে দিলাম। এখন কারেন্ট অন হলো, দেখুন লাইন চলে গেছে। হ্যাঁ, তোমাদের এখন কারেন্ট ঢুকছে, দেখুন এখানে কারেন্টের ভোল্টেজ আছে 230। এখনো চার্জ ধরে নাই, চার্জ ধরবে। দেখুন এখনো কিন্তু এটা নাট বোল্ট করে এখনো সেটিং করিনি, জাস্ট এখানেও দেখুন জাস্ট টেস্টিং, অনলি টেস্ট। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ফাইনালি ওয়ারিং করা কমপ্লিট। দেখুন ফাইনাল লুকটা এরকম আসছে। তো কিন্তু আগেই বলছি এই তারগুলো কিন্তু পুরাতন ছিল, পুরাতন তার দিয়ে আমি করেছি। তো অবশ্যই প্রাইমারিতে 19 নাম্বার, সেকেন্ডারিতে 14 নাম্বার যদি আপনারা ডাবল করে দেন, এখান থেকে এই মেশিনের যে ক্যাপাসিটি থাকবে আপনি 800 ওয়াট নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তবে যদি 500 ওয়াট ব্যবহার করেন ট্রান্সফরমার হেভি লং লাস্টিং হবে, যেটার তুলনা ও নিজেই। ঠিক আছে, তো ভিডিও আপনাদের জন্য কিন্তু আসলে করতে অনেক কষ্ট হয়, আপনারা যদি দেখে উপকৃত হন সেটাই কিন্তু সার্থকতা। তো আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি বলেন যে একটু ব্যাকআপ দেখাইতে, তাহলে ব্যাকআপ দেখাই। আসলে তারটা এই চিকুন তার দিয়ে অনেক দূর থেকে টেনে এনে আসলে ই করা। দেখুন এই আইপিএসটা সিস্টেমটা কি জানেন, প্রথমে অল্প একটু আলো দিবে, দেওয়ার পরে তারপরে একবার ছাড়বে। আর যদি কেউ বলে থাকেন যে এটা কি আইপিএস, এটা হচ্ছে এসকারওয়েভ আইপিএস। ব্যাস, জাস্ট আমি চেক করার জন্য দেখালাম। আমি এখানে 450 ওয়াটের মতো আউটপুট নিয়েছি এর থেকে, কারণ এর থেকে বেশি লোড আমার প্রয়োজন হয় না মেশিনের সেফটির জন্য। এইভাবেই কিন্তু রাখা। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা দেখুন এটা 13 এম্পিয়ার চার্জ হচ্ছে। আমি চাইলে এই চার্জিং অ্যাম্পিয়ার কিন্তু কমাইতে পারি এবং বাড়াইতে পারি। তো আমি এটা চার্জিং অ্যাম্পিয়ারটা একটু কমায় দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি চাইলে 10 এম্পিয়ার লোডে, 11 এম্পিয়ার, 10 এম্পিয়ার লোডে কিন্তু আমি চার্জ করতে পারি। তো আপাতত আমি 11-10 এম্পিয়ার এরকমের রেখে দেবো। তো এটাই ছিল আজকের ভিডিও। আর যেহেতু ট্রান্সফরমারটা প্রথম বাধাই করছি বন্ধুরা, এখানে এই যে তারগুলো দেখতে পাই এগুলো কিন্তু পুরাতন তার দিয়ে আমি বাধাই করছি। হ্যাঁ, দেখুন আমার কিন্তু ফাইনালি ওয়ারিং করা কমপ্লিট। দেখুন ফাইনাল লুকটা এরকম আসছে। তো কিন্তু আগেই বলছি এই তারগুলো কিন্তু পুরাতন ছিল, পুরাতন তার দিয়ে আমি করেছি। তো অবশ্যই প্রাইমারিতে 19 নাম্বার, সেকেন্ডারিতে 14 নাম্বার যদি আপনারা ডাবল করে দেন, এখান থেকে এই মেশিনের যে ক্যাপাসিটি থাকবে আপনি 800 ওয়াট নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তবে যদি 500 ওয়াট ব্যবহার করেন ট্রান্সফরমার হেভি লং লাস্টিং হবে।